আজ হলো শুক্রবার, ঘড়ি কাটায় এখন বিকেল ৫টা। সুদীপ্তর এই সবেমাত্র অফিসের কাজকর্মগুলো মিটল, আর তারপরে সপরিবারে আমরা বেরিয়ে পড়লাম কিছু দরকারি কাজ মেটাবার জন্য। চুলে যত স্টাইল করার করে নে, এরপর দেখ না পুরো ন্যাড়া করে দেবো। আজকে আমরা মেনলি বেরিয়েছি একটুখানি লেডিস বিউটি পার্লারে যাওয়ার জন্য, আর তার সাথে সাথে উইকলি বাজারটাও ভাবছি সেরে নেব। এখানে আবার যে লেডিস বিউটি পার্লারগুলো আছে তার খরচা হচ্ছে আকাশ ছোঁয়া, মানে আমাদের দেশের থেকে 10 গুণ বেশি বলতে পারেন। আজকের ব্লগে তাই আমাদের ইংল্যান্ডে দিন যাপনের মুহূর্তর সাথে এটাও আপনাদেরকে জানিয়ে দেবো যে ইংল্যান্ডে মেয়েদের চুল কাটতে, ভুরু প্লাক করতে বা ফেসিয়াল করতে খরচা কিরকম পড়ে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে যেরকম বিউটি পার্লার বা বিউটি সালনগুলো হয়, তো সেরকম তো এখানে অবশ্যই আছে। তবে আজকে আমরা চলে এসেছি একটা শপিং সেন্টারের মধ্যে, যেখানে প্রচুর পার্লার আছে। শুধু বিউটি পার্লারই নয়, এখানে নেল আর্টের আর কি প্রচুর দোকানপাট আছে। তবে হ্যাঁ, যে সমস্ত নেল আর্টের বা বিউটি পার্লারগুলো এখানে আছে শপিং সেন্টারটার মধ্যে, সেগুলো সবই হচ্ছে ওপেন। তবে সবকিছুই যে ওপেনলি হয় সেরকমটা না। আইব্রোজ, চুল কাটা বা নেল আর্টের কাজকর্মগুলো ওপেনলি হয়, কিন্তু বাদবাকি কিছু জিনিসপত্র যেমন ধরুন লেজার ট্রিটমেন্ট, বডি ওয়্যাক্সিং, ফেসিয়াল, এই সমস্তর জন্য আলাদা একটা ঘর আছে। তো যেখানে এই সমস্ত কাজকর্মগুলো হয়, কারণ সব কিছু জিনিস তো আর ওপেনলি করা যায় না লোকজনের সামনে। তো এখন যে আমি ঘরটা দেখাচ্ছি, এই ঘরটার মধ্যেই এইসব ফেসিয়াল বা বডি ওয়্যাক্সিং এই সমস্ত কাজকর্মগুলো হয়। তো যার জন্য দেখুন অনেক রকম অত্যাধুনিক মেশিনপত্রও লাগানো আছে। আজকে আমি পার্লারে এসেছিলাম এক তো চুল কাটার জন্য, তারপরে বহু দিন ধরে আইব্রো প্লাক করা হয়নি, তো সেটার জন্য এসেছিলাম। আর তার সাথে সাথে কুহুরও চুলটা কাটার জন্য এসেছিলাম। আমি যে ঘরটা দেখালাম, তো ওই ঘরের মধ্যেই চুলটা কেটে নিয়েছিলাম, আর এখন বাইরে বসে বসে আইব্রো প্লাক করছি। তো শুধুমাত্র আইব্রো প্লাক করতে এখানে খরচা পড়ে যায় 8 পাউন্ডের মতন। আর আইব্রোর সাথে সাথে যদি ফোরহেডও প্লাক করা হয়, তো তাতে খরচা পড়ে আরও 6 পাউন্ড। মানে আইব্রো প্লাস ফোরহেড একসাথে যদি প্লাক করা হয়, তো তাতে টোটাল খরচা পড়ে যায় 14 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1400 টাকার মতন। বুঝতেই পারছেন মূল্যটা কলকাতার থেকে 10 গুণ বেশি। 10 গুণও নয়, ইনফ্যাক্ট তার থেকেও বেশি। কারণ লাস্টবার আমার মনে আছে, যখন আমি কলকাতা থেকে ইংল্যান্ডে আসি, তো তার আগে যখন পার্লারে গিয়েছিলাম, আমার টোটাল ফোরহেড আর আইব্রো প্লাক করতে খরচা পড়েছিল 70 টাকার মতন। কোথায় 70 টাকা আর কোথায় 1400 টাকা, ভাবা যায় বলুন তো? 20 গুণ বেশি। তো যাই হোক, ওই পার্লার থেকে আমি একখানা লিফলেট নিয়ে এসেছিলাম। তো সেখানে দেখুন দামগুলো সব লেখা আছে। এই দেখুন লেখাই আছে, আইব্রো প্লাক করতে হচ্ছে 8 পাউন্ড, ফোরহেড করলে 6 পাউন্ড, এর সাথে আপার লিপ, লোয়ার লিপ, হ্যানা ত্যানা প্রচুর কিছুই আছে। কিন্তু এইসব করার কথা আমি ভাবতেও পারি না, তার কারণ শুধু আইব্রো প্লাক করতেই 800 টাকার মতন চলে যায়, আর যেটাতেই আমার প্রচণ্ড গা করকর করে। তো যাই হোক, এখানে দেখুন আবার ফেসিয়ালেরও সমস্ত কিছু আর কি দাম লেখা আছে। তো হার্বাল যে ফেসিয়ালটা আছে সেটাই হচ্ছে করতে 3500 টাকার মতন খরচা পড়ে যায়। মানে এটাই হচ্ছে সব থেকে কম। 35 পাউন্ড থেকে 250 পাউন্ড পর্যন্ত খরচা পড়ে যায় ফেসিয়ালে। এবারে যে যেরকম দামের ফেসিয়াল করাবে আর কি। এছাড়া আরো প্রচুর কিছু জিনিসপত্র আছে যেগুলোর তো আমি নামও জানি না। আর আমি ওই 3-4 মাস বাদে বাদে একবার করে এসে খালি আইব্রোটা প্লাক করে নিই, যেটা একদম না করলেই নয়। তাও প্রতি মাসে আসি না, তার কারণ ভীষণ গায়ে লেগে যায় ওই প্রতি মাসে 800 টাকা বেকার খরচা করতে। আজকে আইব্রোসের সাথে সাথে চুলটাও কেটে নিয়েছিলাম। তো চুল কাটতে আমার খরচা পড়েছিল 14 পাউন্ড, মানে ওই আইব্রো আর চুল কাটা দুটো মিলিয়ে আমার খরচা পড়েছিল 22 পাউন্ডের মতন। আমার সাথে সাথে আজকে কুহুর চুলটাও কাটাবো বলে ভেবেছিলাম, কিন্তু 1 নম্বর তো আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য ওদের দোকান বন্ধ করারও টাইম হয়ে গিয়েছিল। আর তার উপরে কুহুও অতটা বেশি চুলটা কাটতে চাইছিল না, তো যে কারণে আর আজকে ওর চুলটা কাটতে পারলাম না। আগামীকাল এখানে আবার ম্যানচেস্টার সিটি ডে সেলিব্রেশন আছে, মানে ওই কাইন্ড অফ ফ্যামিলি ডে টাইপের আর কি।
তো যে কারণে আগামীকাল এখানে প্রচুর দোকানপাট বসবে। তবে আজকে থেকেই দেখছি এই চকলেটের দোকানপাটগুলো বসে গেছে। আর কত রকমের ভ্যারাইটির চকলেট আছে দেখুন। বাচ্চাটা মোটামুটি এই দোকানের সামনে এলেই বাবা মার পকেট খালি করে দেবে, কারণ এই চকলেটগুলোকে দেখতে ঠিক যতটাই সুন্দর, দামটা আবার তার থেকেও বেশি সুন্দর। 100 গ্রাম ওয়েটের এইসব চকলেটগুলোর এখানে দাম পড়ে যায় 3 পাউন্ডের মতন। মানে সামান্য একটুখানি চকলেট নিলেই তাতে মোটামুটি ওই 700-800 টাকার মতন খরচা হয়েই যাবে। আর এত ধরনের ভ্যারাইটির চকলেট দেখুন না, এত চকলেট তো আমি আমার জীবনে কোনোদিনও একসাথে দেখিনি। এইরকম একটা সুন্দর দোকানের সামনে এসেছি আর চকলেট নেব না সেটা তো হতেই পারে না। আর আমি না চাইলেও বাচ্চারা কি ছাড়বে নাকি? তো যাই হোক, এখানের একটা সুবিধা হচ্ছে যে মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া যায়। মানে যেটা ইচ্ছা সেটা আমি একসাথে করে নিতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি অল্পই সামান্য একটুখানি নিয়েছিলাম চকলেট, দাম পড়ে গেল 750 টাকার মতন। আজকে শুধুমাত্র চকলেটটাই নিলাম, কালকে যখন আবার ভালো করে মেলা বসবে তখন না হয় আর একবার আসবো। এই যে মুখের মধ্যে দেখেছিস পুরো ইয়েটাকে ভরেছে। আচ্ছা ওকে একটু চকলেট দে দে দে। আই আগে মুখেটা টেস্ট কর, তুই এতগুলো কেন ইয়ে খেয়েছিস একসাথে? হ্যাঁ খাও। দেখো তুমি পুরোটা মুখে পড়েছে। গলায় গলায় আটকাবে না? কি জ্বালাতন বলো তো। এই যে এই কটা চকলেট 700 টাকা। 700 নিল তো? কত নিল? 700 না? 700 7 পাউন্ড 40, 740 টাকা নিল। এইটুকু চকলেট ভাবা যায়? নে রেখে দে বাবা। না আরে আমি চকলেট খাই না। সে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টার মতন বেজে গেল। আর আজকেও সকালবেলা রাতের তরকারিটা বানিয়ে রাখিনি, মানে আজকে সকালবেলার দিকে প্রচুর কাজকর্ম ছিল, তো যে কারণে বানিয়ে রাখাটা সম্ভব হয়নি। তো বাড়িতে একটুখানি চিকেন ছিল, তো ভাবছি চটজলদি এই চিকেনেরই একটা প্রিপারেশন করে নিই। তো সেই জন্য চিকেনটার মধ্যে প্রথমে একটুখানি নুন আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই চিকেনগুলোকে বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখিনি, কারণ একে তো হাতে টাইমও কম, আর তার উপরে যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোটই ছিল, তো তাই জন্য ম্যারিনেট করে রাখার প্রয়োজনটাও পড়েনি। তো যাই হোক, একটুখানি একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে সেটাকে ভাজতে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। ও বাই দ্য ওয়ে, কি পদ বানাচ্ছি সেটাই তো বলা হয়নি। এটা একটা ওই মোগলাই চিকেন টাইপের বানাচ্ছি, কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে কিছু মশলা, যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ওই চিকেনটাকেও দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম, কারণ চিকেন একটুখানি ভালো করে না ভাজলে বা মশলার সাথে না ভালো করে কষালে খেতে ভালো হয় না, সে যেরকমই পদ হোক না কেন। তো যে কারণে এই মশলাটা দিয়েও চিকেনটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে একটুখানি কাজু বাদামের পেস্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম বেশি করে একটুখানি টক দই। ব্যাস, এটাকে দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এমনিতে ছোট ছোট তো একে চিকেনের পিসগুলো ছিল, আর তারপরে কষাতে কষাতে মোটামুটি চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তাই এটা দিয়ে আর বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার প্রয়োজনটা ছিল না। এটাকে ওই 2-3 মিনিটের মতন একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপরেই এর মধ্যে জল দিয়েছিলাম। তো ওই কাজু বাদাম যে পেস্ট বানিয়েছিলাম, তো মিক্সির ওই জারটার গায়ে অনেকটাই কাজু বাদামের পেস্ট লেগেছিল, তো তার মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটাই এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এই যে মাংসটা একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, আমার মোগলাই চিকেন একদম রেডি। না আর নয়, এবারে রাখো, এবারে রাখো, এই গাড়ি ফাড়ি সব তোলো। আর না আর না আর না আর না, চলো চলো চলো, খাবার বেড়ে ফেলছি, চলো।
আজকে দোকান থেকেই একখানা টর্টিলা র্যাপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে বাড়ি ফিরতে ফিরতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তার উপর যেহেতু চিকেনটাও বানানোর ছিল, তো জানতামই রুটি বানাবার আর তারপরে টাইম পাবো না। আর তাছাড়া একটু অন্য রকমের যেদিন চিকেন বানাই সেদিনে হাতে গড়া রুটির থেকে এই টর্টিলা জাতীয় বা নান জাতীয় জিনিসপত্রগুলো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এগুলো করা তো ভীষণই ইজি, ওই জাস্ট একটুখানি চাটুতে সেঁকে নিলেই হলো আর কি। আর টর্টিলার একটা প্যাকেটের মধ্যে 8খানা করে রুটি থাকে, তো যেটা আমাদের জন্য যথেষ্টই। তবে এগুলোর সমস্যা হচ্ছে একটাই, কি গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। একটুখানি যদি রেখে দিই না, তাহলে পরে জিনিসগুলো বড্ড বেশি শক্ত হয়ে যায়। তো যাই হোক, আজকে আমাদের খাবার দাবার বাড়া হয়ে গেল। এবারে গরম থাকতে থাকতেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখতে রাত্রি 9:15 মতন বেজে গেল। যদিও বাইরে এত সুন্দর রোদ দেখে বোঝার উপায় নেই যে এতটা রাত হয়ে গেছে। যেদিনে রোদ ঝলমলে ওয়েদার থাকে সেদিনে যেন রাত্রি হতেও অনেকটা দেরি হয়, না হলে যেদিনে মেঘলা থাকে মোটামুটি 9টা নাগাদ একটুখানি হলেও অন্ধকার নেমে আসে। এদিকে আবার আজকে যেহেতু শনিবার, তো কালকে সকালবেলা উঠবার কোনো আমাদের তাড়া নেই। তো তাই জন্য এখন তো সবেমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এরপরে বসে বসে এখন আমরা সিনেমা দেখব। যদিও বাচ্চাটা একটু বাদেই ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, সিনেমা দেখতে যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।